সন্তান যদি আপনাকে এসে বলে তার বিবাহ করার প্রয়োজন, আপনারা নির্দ্বিধায় তার বিবাহের ব্যবস্থা করে দেবেন। না হলে সে যদি গুনার কাজে লিপ্ত হয়, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। আপনি বলবেন, হুজুর সন্তান তো নিজের পায়ে দাঁড়ায় নাই, রুজি রোজগার করে নাই। আপনি আর আমি চিন্তা করার কে? রিজিকের মালিক রাজ্জাক। কথা বলেন ঠিক না? আপনি দেখেন ওই গাছের পাখিগুলার দিকে তাকিয়ে, যেই পাখিগুলা সকালবেলা যখন বের হয় তাদের পেটের মধ্যে ক্ষুধা থাকে, তারা ক্ষুধার্ত থাকে, খাবার থাকে না, তারা জানে না তাদের খাবার কোথায় আছে। যখন সন্ধ্যায় ঘরে আসে দেখবেন তাদের কিচির মিচির বেড়ে যায়। কেন? সকালবেলায় তো কিচির মিচির করে না, সন্ধ্যা রাতে কিচির মিচির করে কেন? পেটের মধ্যে যেহেতু খানা আছে, মনে আনন্দ আছে, এখন তারা আনন্দে গান গায়, কিচির মিচির করে। এই পাখি, তোর তো কোনো রুজি রোজগারের জায়গা নাই, তোর কোনো হাত নাই, পা নাই, তোর কোনো কর্মসংস্থান নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই, তুই রিজিক কোথায় পেয়েছিস? বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমাকে যিনি বানিয়েছে আমি তার উপরে তাওয়াক্কুল করে চলি, তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদের রিজিকের মালিক কে? আওয়াজে বলি কে? অতএব রিজিক নিয়ে চিন্তা করবেন না, রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনি আগে চেষ্টা করবেন ছেলের চরিত্র হেফাজত করার, ছেলের চরিত্র হেফাজত করা। আমাদের বোনগুলা যদি উপযুক্ত হয়, তাড়াতাড়ি দিনদার ইমানদার ফরহেজগার বান্দা দেখে, সন্তান দেখে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দিন, সন্তানগুলাকে বিবাহের ব্যবস্থা করে দিন। যদি তারা আপনার কাছে খবর দেয় কিংবা নিজে আসি বলে, বাবা আমার নফসানিয়ত কন্ট্রোল করতে পারছি না, আমাকে বিবাহের জন্য ব্যবস্থা করে দাও, সেক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। মুরব্বীকে রাগ করলেন, যুবকরা তো খুশি কাফুরুস উপরে, আপনারা কি রাগ করলেন কোনো? কারণ যদি সন্তান গুনাহ করে এটার দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে।